বৃন্দাবন যেখানে ভগবান নিত্য লীলা করেছিলেন, একটি হলো ধাম বৃন্দাবন মানে কোনটা উত্তরপ্রদেশের মাটিতে, যেটি সত্যি বৃন্দাবন। তৃতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন মানে যেখানে এসেছিলেন আমাদের কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, নদিয়া নবদ্বীপ। আর চতুর্থ জায়গা কি না এই যে নাম বৃন্দাবন, যেখানে আজকে আপনারা এখানে বসে উপনীত হয়েছেন। তা আজকে আপনারা এখানে এসে উপনীত হয়েছেন। আমরা দক্ষিণ 24 পরগনাতে, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে দক্ষিণ 24 পরগনার দূরত্ব অনেক, কিন্তু আমরা যখনই কীর্তন করতে আসি, বিশেষ করে আমি, তখন কিন্তু এই বাড়িতেই থাকি। এটা আমার নিজের বাড়ি। যিনি আমাকে অর্থ দান করার জন্য এলেন তিনি আমার বাবা, এবং এই পরিবার এখন আমার নিজের পরিবার। আজকে আপনারা অগণিত ভক্ত, আমার সেবার দায়িত্ব পড়েছে আপনাদের উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। খুব মন দিয়ে শুনবেন মা। তাহলে কি বলছে? বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, সেই তো গোরা। আরে নীলাচলে সেই তো জগন্নাথ। খুব মন দিয়ে শুনবেন মা, যেটা বলছিলাম, আমরা অনেকে বলে কালী বড়, এইদিকে কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়, কিন্তু কে বড় ভগবান নিয়ে আমাদের পার্থক্য করার দরকার নাই। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে। ও মা এইদিকে, আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে, জয় রাধা। হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন, আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে। আচ্ছা মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায়? আপনার ঝিনকিহাটে? হ্যাঁ, ডায়মন্ড হারবারে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। তিনজনা গিয়ে পরে দেখলাম জায়গাটা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই ভগবান কে কৃষ্ণ, কে কালী, কে জগন্নাথ, সবাই একজনাই, কিন্তু যার অন্তরে যেভাবে ডাকবেন ভগবান সেইভাবে দেখা দেবেন। আরেকটা ভালো করে শুনতে হবে, দেখবেন যদি কোনো পূজা হয়, আপনাদের গ্রামে পূজা হোক বা বাড়িতে পূজা হোক, সে লক্ষ্মী পূজাই হোক, কালী পূজাই হোক, দুর্গা পূজাই হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গণ্ডুষ জল নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন। ঠাকুর মশাই, আমরা তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমরা তো আজকে কালী পূজা করাচ্ছি, আমরা তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাও আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, এমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই চলুন একসঙ্গে প্রবেশ করবো বৃন্দাবন।